এটা হচ্ছে একটা 8 জিবি স্টিপ নিয়ন লাইট। আপনারা যারা আগে নরমাল 8 জিবি ব্যবহার করতেন, এটাতে আপডেট, এটা নিয়ন লাইট। এটা খুবই প্রফেশনাল। এটা দিয়ে হচ্ছে আপনারা মিউজিকের তালে তালে হচ্ছে গান বাজাতে পারবেন এবং টাইমার সেট করতে পারবেন। এবং এটা হচ্ছে অ্যাপস কন্ট্রোল। আপনি এখান থেকে 16 মিলিয়ন কালার পাবেন এখান থেকে। সো ভিতরে কি আছে দেখি আমি এটার। এটার ভিতরে দেখতে পারতেছেন একটা রিমোট দেওয়া রয়েছে এবং এইখানে কিছু স্ক্রু দিয়েছে। এখানে তারা স্ক্রু দিয়ে আপনি দেওয়ালে এটাকে মাউন্ট করার জন্য, ডিজাইন করার জন্য। এবং এখানে হচ্ছে আমি 10 মিটার অর্ডার দিয়েছি। এটা হচ্ছে 5 মিটার আছে এবং 10 মিটার আছে এবং 3 মিটারও পাওয়া যায় এটা। তো আমি 10 মিটার অর্ডার দিয়েছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, আমার ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করার জন্য এটা নিয়ে আসছি আমি। আমি 10 মিটার নিয়ে আসছি। সেটা সরাসরি কিন্তু আপনারা ইউএসবি কেবল দিয়ে এটাকে রান করতে পারবেন। এটা হচ্ছে রিমোটের একটা স্ক্যানার তো আছে, যেটা দিয়ে আপনি অ্যাপসে কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। তার কোয়ালিটি মোটামুটি ভালো এবং এটার হচ্ছে সবচেয়ে ফিচার হচ্ছে এটাকে আপনি যে কোনো শেপ দিতে পারবেন। এটা আপনি যে কোনো শেপ আপনি দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। সেটাকে আমি ইউএসবি কেবলে পাওয়ার কানেকশন দিয়ে দেখি কিরকম দেখা যায়। এটাকে আপনি যে কোনো ইউএসবি পাওয়ার কেবলের সঙ্গে কানেক্ট করতে পারেন। আপনার চার্জার, পিসি, আপনার ইউএসবি পোর্ট হলেই হবে। সেটাকে আমি আমার কম্পিউটার ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ার পর দেখেন এটা কতটা সুন্দর। আচ্ছা, 8 জিবি করতেছে এবং এইটাকে আপনি যে কোনো জায়গায় কাটতে পারবেন। আপনি এটাকে চাইলে এইখানেও কাটতে পারবেন, এখানে কেটে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গাতে। এটা দেখেন খুবই প্রফেশনাল। আমি এটা রিমোটটাকে ব্যবহার করি, শুধু রেড কালার হয়ে গেছে। আমি রেড কালার করেছি, রেড কালার হয়ে গেছে এবং এটা হচ্ছে গ্রিন কালার, ব্লু কালার হয়ে গেছে। আমি এটাকে দেখানোর জন্য আমি রুমের লাইটটাকে একটু অফ করে দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমি কিন্তু একটু লাইটটাকে অফ করে দিয়েছি। এখন হচ্ছে আমার রেড কালার, গ্রিন কালার। লাইটিং কোয়ালিটি খুবই বেস্ট, একদম বেস্ট। এবং হচ্ছে একটা মিউজিকের তালে তালে বাজে। আপনি মিউজিক অন করে দেন, মিউজিক অন, আপনি সাউন্ড করবেন, এটা সিরিয়াল মতো হচ্ছে রাউন্ড শেপ হয়ে আসবে। দেখেন যত সাউন্ড হবে ততই যাবে। দেখেন আমি যত সাউন্ড করতেছি এবং এটা হচ্ছে সাউন্ডের সঙ্গে সঙ্গে একটা বিট করবে। আমি সাউন্ড দিব এবং সাউন্ডের সঙ্গে সঙ্গে বিট করবে। এটা যেহেতু ওইটার যে সেন্সরটা ইউএসবি পোর্টে দেওয়া থাকে, তাই সে ইউএসবি পোর্টের আশেপাশে যখন সাউন্ডটা শুনতে হবে তখন এটা হচ্ছে রেসপন্স করবে। আমি M2 দেই, সাপোজ আমি M2 দিলাম, 2 দিয়ে আমি আবার এখানে সাউন্ড করে দেখি। এখন দেখেন সাউন্ড করার সঙ্গে সঙ্গে এটা কত সুন্দর হচ্ছে সিরিয়াল মতো আসতেছে। এবং এইটার হচ্ছে এইখানে আপনি যদি কেটে দেন, এইখানে কাটলে হচ্ছে আপনি আবার এইখান থেকে যাবে, এটা কিন্তু নষ্ট হবে না এবং এটাকে যে কোনো শেপে ব্যবহার করতে পারবেন। এটাকে আমি এইটাকে সরাসরি এম অন দেই, সুন্দর। এবং এটা অ্যাপসে কিভাবে কন্ট্রোল করতে, আমি অ্যাপসে কন্ট্রোল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাপসটা নেওয়ার জন্য যাদের মোবাইলে হচ্ছে অলরেডি ক্যামেরাতে এই স্ক্যানার দেওয়া থাকে, এখানে একটা স্ক্যানার আছে দেখেন। হচ্ছে আপনি এই স্ক্যানারটা ব্যবহার করলে এটাকে আপনারা অ্যাপসে ব্যবহার করতে পারবেন। সো আমি সরাসরি গুগলে গিয়ে আমি এটা স্ক্যান করে নিচ্ছি। এটাতে ফোকাস আনবো, ফোকাস আনার সঙ্গে সঙ্গে তো গুগল এখানে সরাসরি নিয়ে নিছে। আমি এখানে ক্লিক করবো, মানে গুগল প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করবো সরাসরি। সো আপনি এটাকে প্লে স্টোর এবং অ্যাপেলের জন্য দুইটা অ্যাপসেই পেয়ে যাবেন। আমি প্লে স্টোরটা ডাউনলোড করে দিচ্ছি। এমআর স্টার যে সফটওয়্যারটা আছে এটা আপনি নামিয়ে নেবেন, অথবা এখানে লেখা আছে স্ক্যানারে এমআর স্টার, অথবা এমআর স্টার যেটা লেখা আছে আপনি লেখাতে স্ক্যান করে এটাকে সরাসরি ডাউনলোড করতে পারেন। তো সফটওয়্যার ঢোকার পর এইটাতে আপনার আনলিমিটেড কালার দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো এটাতে কালার দিয়ে ব্যবহার করতে পারবেন। অ্যাপসে কন্ট্রোল হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার ফোনের যে ব্লুটুথ, সে ব্লুটুথটা অন করে দিবেন এবং লোকেশনটাকে অন করে দিতে হবে। আপনি লোকেশন এবং ব্লুটুথ দুটাকে অন করে দিবেন। আপনার ইয়েস পারমিশন যেগুলো আছে ইয়েস করে দিবেন, অ্যালাউ করে দিবেন। এখন যদি আমি ফোনের থ্রুতে আমি কালার চেঞ্জ করি, এখানে রেডে দিলে রেড হয়ে যাবে। এখানে দেখেন ফোন আমি অফ বাটন ক্লিক করলে অফ হয়ে গেছে। এবং এটা হচ্ছে আমি যদি হোয়াইট কালার দেই, আমি রিমোটটা এখন রেখে দিলাম, আমি কিন্তু এখন ফোনের মাধ্যমে কন্ট্রোল করতেছি। এই দেখেন আমি যদি অফে ক্লিক করি অফ হয়ে গেছে, আমি অনে ক্লিক করলে অন হয়ে গেছে। এটা হচ্ছে আমি যদি এখান থেকে মিউজিকের অপশন দিই এবং এখান থেকে হচ্ছে অনেক অনেক কালার পেয়ে যাবেন। অ্যাডজাস্টেবলে ক্লিক করলে আমি রেড কালার দিয়ে দিলাম, রেড হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, হোয়াইট এবং হলুদ। এখানে অনেকগুলো মুডও আছে। এখানে দেখেন হচ্ছে
আপনি মুডগুলোকে চেঞ্জ করে দেবেন, যে কোনো মুডে দেন আপনি মুড দিতে পারবেন এবং স্পিড হচ্ছে লাইটের আলো সবগুলো হচ্ছে আপনি এখান থেকে সবগুলো কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা রানিং হচ্ছে। এবং অ্যাডজাস্টে ক্লিক করে এখানে হচ্ছে আপনি যে কোনো দিকে নেন হচ্ছে অনেকগুলা কালার পাওয়া যায়। আনলিমিটেড কালার যে অপশনে নিবেন আপনি সেম কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এ হচ্ছে আমার ডেস্কটপের ফাইনাল লুক। আমি নিয়ন লাইটটা সেটআপ করছি এই ডেস্কটপের পিছন দিয়া এবং এটাকে আমি যেকোনো কালারে ইচ্ছামতো দিতে পারতেছি এবং আমার ডেস্কটপটা পুরাই অনেকটাই প্রফেশনাল লাগছে, কারণ লাইটিং কোয়ালিটিটা এড করার পর আমার জায়গাটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিছি পিছন দিয়ে, প্রথমে সামনে দিয়ে দিয়েছিলাম যেটা দেখতে খারাপ লাগে, তারপর আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি। আমি দেওয়ালে ডিজাইন করি নাই, তো দেওয়ালে ডিজাইনটা হচ্ছে পরবর্তীতে স্টুডিওটা আমার যখন আপডেট হবে তখন আমি দেওয়ালে ডিজাইনটা করে নিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার কথা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।